জেসিকা রেডক্লিফ নামেই অর্কা ট্রেনার, সেখানে এই নামে কোনো প্রশিক্ষণ ব্যক্তিই নেই। আপনি কি জানেন? এই গল্পটায় পুরোটা একটা বানোয়াট গল্প। আপনি যদি সত্য তালাশ করেন আর আপনি যদি সত্যকে যদি হজম করতে পারেন তাহলে ভিডিওটি আপনার জন্য, আর আপনি যদি সত্যকে যদি হজমে যদি না করতে পারেন তাহলে ভিডিওটি আপনার জন্য না। দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জেসিকা রেডক্লিফ নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, মূলত আপনি কি জানেন? আমি আজকে সকালে যে ভিডিওটি দিয়েছি, অনেকেই আমার ওই ভিডিওর মধ্যে তো আমাকে মিথ্যাবাদী, হসপিটাল, গালিগালাজ তো শুরু করেই দিয়েছেন। কারণ আপনারা হুজুগে বাঙালি, গুজবে বাঙালি কখনো যাচাই বাছাই করার চেষ্টা করেন না যে সত্য কত। জেসিকা রেডক্লিফ অর্কা আক্রমণের যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এই নামে কোনো প্রশিক্ষকে নেই মেরিন পার্কের মধ্যে। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আমি জানি বিশ্বাস হবে না, কারণ বিশ্বাস করতে হলেও বিশ্বাস করার মতো মন মানসিকতার প্রয়োজন। অর্কার ফ্যাটের ভিতরে ঢুকে গেছে, তাকে মেরে ফেলেছে, যে ভিডিওটি আপনারা দেখতেছেন ওই ভিডিওটি সম্পূর্ণ এআই প্রযুক্তি দ্বারা তৈরি। এবং জেসিকা নামে যেই মেয়েটিকে এখানে উপস্থাপনা করা হচ্ছে, সেই গল্প, সেই মেয়েটিও বানোয়াট। কারণ মেরিন পার্কের মধ্যে জেসিকা নামে কোনো প্রশিক্ষক নেই, এটাই সত্য। যারা এই ধরনের খবর যাচাই বাছাই করে ফ্যাক্ট চেক, তারা এই জেসিকা নামে কোনো কি ট্রেনার আছে কি না তারা মেরিন পার্কের সাথে যোগাযোগ করে দেখেছে, তারাও এই সম্পর্কে কোনো অবগত নেই, তারা পর্যন্ত জানে না। ডলফিন বা এই অর্কা দ্বারা আক্রমণের শিকার হয়ে প্রশিক্ষক মারা গেছে এরকম ঘটনা ঘটছে 2010 সালে, 2013 সালে, এরপরে 1991 সালে, এরকম 3টা ঘটনা আরও আছে। আর এরকম চাঞ্চল্যকর একটা ভিডিও, একটা নিউজ, একজন ট্রেনারকে অর্কা বা ডলফিন যদি খেয়ে ফেলতো, তাহলে এই নিউজটা ফলাওভাবে বিশ্বের কয়েকটা শক্তিশালী বিশ্বাসযোগ্য গণমাধ্যমের মধ্যে এই নিউজটা প্রকাশ পেত। কিন্তু আজও কি এইসব গণমাধ্যম নিউজের মধ্যে কি এই ভিডিওটা বা এই নিউজটা কি তারা ফলাওভাবে প্রচার করেছে, নাকি তারা হেডলাইন দিয়েছে? তারাও তাদের টাইম লাইনেও পর্যন্ত এই ধরনের কোনো নিউজে আসেনি। এর মধ্যে শক্তিশালী হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে CNN, এরপরে দ্য নিউ ইয়র্ক টাইমসের মধ্যে পর্যন্ত আসে নাই। এরপরে যুক্তরাজ্যের মধ্যে হচ্ছে BBC নিউজ, দ্য গার্ডিয়ানের মধ্যে পর্যন্ত আসে নাই। এরপরে যদি আপনি যদি কানাডার গণমাধ্যম যদি বলেন তাহলে CBC, এরপরে গ্লোবাল নিউজ, এই সমস্ত নিউজের মধ্যে পর্যন্ত আসে নাই। এরপরে যদি বলেন কাতার, আল জাজিরা নিউজের মধ্যে পর্যন্ত আসে নাই। যদি আপনি যদি বাংলাদেশের কথা বলেন তাহলে অন্তত প্রথম আলো বা ডেইলি স্টারের মধ্যে আসার কথা ছিল, তাও আসে নাই। এরপর আপনি যদি ভারতের টিভি চ্যানেলের কথা বলেন তাহলে NDTV এবং দিস টাইম অফ ইন্ডিয়া, এই চ্যানেলগুলোতে আসার কথা ছিল, কিন্তু এই চ্যানেলগুলোতেও আসে নাই। তবে সুন্দরভাবে তারা নিউজ করেছে হিন্দুস্তান টাইমের মধ্যে। আপনি চাইলে সত্য মিথ্যা যাচাই বাছাই করে দেখতে পারেন। এরপরেও যদি আপনি সংকীর্ণের মধ্যে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনার বিশ্বাসের যোগ্যতা অনেক কম, বা আপনি কোনো নিউজ যাচাই বাছাই করতে চান না, যে যেভাবে বলতে চায় আপনি সেভাবেই বিশ্বাস করেন। ভালো থাকবেন।